বাণগুলোই আমার আত্ম অহংকার, বাণগুলোই শক্তি। সে বাণগুলোই যখন গিয়ে ওই চরণ তলে আশ্রিত হয়ে গেল, আমি আর আত্ম অহংকার করে কি করি? আমার তো আত্ম অহংকার করে কোনো লাভ নেই। তখন মদন কি করলেন? মদনও গিয়ে ওই চরণ তলে আশ্রিত হয়ে গেলেন। হরি বল, হরি হরি তাই গৌর হরি আমার বাবা, আমার দয়াল গৌর হরি আমার যত লীলাগুলোই করলেন, তিনি সমস্ত লীলাগুলো করলেন কোথায় মা? হয়তো সুরধনী গঙ্গার তীরেই, নয়তো নীরে করলেন, তাই না বাবা? জগতে তো কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সুন্দর সুন্দর জায়গা ছিল না? কিন্তু এত সুন্দর সুন্দর জায়গাগুলো কি তিনি পেলেন না লীলাগুলো করবার জন্য? এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এত সুন্দর সুন্দর জায়গায় লীলাগুলো না করে গৌর হরি আমার যত লীলাগুলোই করলেন, হয়তো সুরধনী গঙ্গার তীরে করলেন, নয়তো নীরে করলেন। কেন করল? এর কারণেই বাকি অমা গৌর হরি আমার সুরধনী গঙ্গার তীরে যে লীলাগুলো করলেন, সুরধনী গঙ্গা পূর্বে কে ছিলেন? সুরধনী গঙ্গা পূর্বে ছিলেন যমুনা। এই তো সেই যমুনা। সেই যমুনা পূর্বে কে ছিল মা? সেই যমুনাই ছিলেন পূর্বেই বিরজা। বিরজা ছিলেন একজন পতিতা। তো যদিও তিনি পতিতা ছিলেন, শাস্ত্রে বলে গিয়েছেন মুচি শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে